স্টার জলসার কথা ধারাবাহিকের মুখ্য অভিনেতা সাহেব ভট্টাচার্য গুরুতর গাড়ি দুর্ঘটনার কবলে পড়েছেন। এর মূলত প্রসঙ্গত উল্লেখ্য ঘটনাটি শুক্রবার রাতের। মূলত কথা ধারাবাহিকের শুটিং সেরে জোকা থেকে বাড়ি ফিরছিলেন অভিনেতা সাহেব ভট্টাচার্য। নিজের গাড়ি ছিল না বলে তিনি এবং তার এক সহকারী একটি ক্যাব বুক করেন। জেমস লং সরণিতে গাড়ি ওভারটেক করতে গিয়ে ক্যাবটি রাস্তার ডিভাইডারে ধাক্কা মারে। দ্রুত গতিতে চলতে থাকা গাড়িটি উল্টে যায়। ঘটনার আকস্মিকতাও এখনও ভুলতে পারছেন না মূলত সাহেব ভট্টাচার্য। প্রসঙ্গত সংবাদ মাধ্যমকে তিনি জানিয়েছেন যে তিনি আচমকা চমকে গিয়েছেন এই ঘটনা। তারপর প্রায় আরও কিছুটা দূরে গাড়িটা ওই অবস্থায় এগিয়ে যেতে থাকে। নাকি তাকে নাকি রীতিমতো দরজা ভেঙে বার করতে হয়েছে। দুর্ঘটনার যদিও সাহেবের চোট অল্প, কিন্তু গুরুতর জখম হয়েছেন তার সঙ্গে যে তিনি সহকারী ছিলেন তার হাতে কাচের আঘাতে গভীর ক্ষত সৃষ্টি হয়েছে। সাহেব জানিয়েছেন তাকে নাকি প্রাথমিক চিকিৎসার পর স্থানীয় হাসপাতালের চিকিৎসকেরা ছেড়ে দেন, তবে তার সহকারীকে হাসপাতালে ভর্তি করতে হয়েছে। তিনি নাকি আজকেই বাড়ি ফিরেছেন। সাহেব জানিয়েছেন দুর্ঘটনার পরে ঘটনাস্থলে স্থানীয় পুলিশ পৌঁছায়। তারা অনুমান চালককে নাকি গ্রেপ্তার করা হয়েছে। সাহেবের কথা সম্ভবত চালক বদ্ধ অবস্থায় গাড়ি চালাচ্ছিলেন, তবে তিনি নিজে থেকে পুলিশকে কোনো রকম অভিযোগ জানাননি। এই ঘটনায় স্থানীয় মানুষদের প্রশংসা করতে বলেননি অভিনেতা। তিনি জানিয়েছেন তার দুটো ফোন ও শুটিংয়ের ব্যাগ কিছুই খুঁজে পাচ্ছিলেন না, সবটাই তারা খুঁজে দিয়েছেন। কলকাতার শহরে এখনও মানুষ বিপদে অন্যের পাশে দাঁড়াচ্ছেন দেখে তিনি অত্যন্ত খুশি এই বিষয়টি নিয়ে। একই সঙ্গে শহরের ক্যাবের সুরক্ষা নিয়েও প্রশ্ন তুলে দিয়েছেন সাহেব। তার কথায় গাড়ি উল্টে যাওয়ার পরেও কোনো এয়ার ব্যাগ কাজ করেনি। চালকের আসন এবং পাশে যাত্রীর আসনটি খুলে বেরিয়ে এসেছিল। বোঝাই যাচ্ছে ক্যাব কোম্পানিগুলো কী ধরনের গাড়ি ব্যবহার করছে। পুরো বিষয়টি জানিয়ে সংশ্লিষ্ট ক্যাব সংস্থাকেও ইমেল করবেন বলে আগামীতে তিনি জানিয়েছেন। প্রসঙ্গত উল্লেখ্য এই মুহূর্তে অভিনেত্রী সুস্মিতা দের বিপরীতে কথা ধারাবাহিকে মুখ্য চরিত্রে দেখা যাচ্ছে। কথা ধারাবাহিক তাদের জুটির জনপ্রিয়তা দর্শক বেশ পছন্দ করছেন। স্বাভাবিকভাবে তার এই দুর্ঘটনার খবরে সকলেই বেশ চিন্তিত, কথা বলার অপেক্ষা রাখে না। তবে সবচেয়ে খুশির খবর সাহেব ভালো রয়েছেন। তবে আবার শীঘ্রই তিনি নিয়মিত আবার শুটিংয়ে যোগদান করবেন আগামীকাল থেকে, এমনটাই খবর জানিয়েছেন সাহেব।